আজ 23শে জুন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। কিন্তু সাধারণ মানুষের কাছে কে এই শ্যামাপ্রসাদ মুখার্জি? দু চার কথা বলে আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। দেখুন, রাজনীতিতে শিক্ষিত মানুষের ভীষণ প্রয়োজন, এ কথা বারে বারে বলা হয়। এবং ভারতীয় রাজনীতিতে এরকম অনেক বিদগ্ধ পণ্ডিত শিক্ষিত মানুষ বারে বারে উঠে এসেছেন। কিন্তু একদম প্রথম দিকে স্বাধীনতা উত্তর পরিস্থিতিতে ভারতবর্ষে যে সমস্ত বিদগ্ধ পণ্ডিত উঠে এসেছিলেন রাজনীতিতে, তাদের মধ্যে একদম প্রথম সারিতে যিনি ছিলেন তিনি বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির যোগ্যতম ভবিষ্যৎ যোগ্যতম উত্তরসূরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার সম্বন্ধে একটা ছোট্ট তথ্য দিলেই বোধহয় অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তিনি তার জীবদ্দশায় প্রায় ৭৮,০০০ পুস্তক দেশি বিদেশি বিভিন্ন রাইটারের সাহিত্য কলার ওপরে তিনি অধ্যয়ন করেছেন। তিনি তার জীবদ্দশায় কোনো পরীক্ষাতে সেকেন্ড হননি, সেটা ম্যাট্রিকুলেশন হোক, আইএ হোক বা ব্যাচেলার ডিগ্রি হোক। আর একটা তথ্য দিলে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে, তিনি পৃথিবীর সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এবং সেটা এখনকার নয়, আজ থেকে প্রায় ৯০ বছর আগেকার। তো বুঝতেই পারছেন যে তার শিক্ষাগত দক্ষতা কতটা। তিনি স্বাধীন ভারতবর্ষের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন। কিন্তু একথাই যথেষ্ট নয় তাকে মনে রাখার জন্য। যে কারণে ভারতবাসী তাকে মনে রাখবে, যে কারণে বাঙালি তাকে মনে রাখবে, সে কারণটা হচ্ছে যে চক্রান্তের উপরে ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল সেটা ছিল সাম্প্রদায়িক বৈশিষ্ট্যের উপরে, অর্থাৎ ধর্মের উপরে ভিত্তি করে ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল। এবং সীমান্তবর্তী রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে বাংলা, তদানীন্তন বাংলা এবং পাঞ্জাব এবং সঙ্গে কাশ্মীর, এই তিনটে ক্ষেত্র যেখানে মুসলিম প্রাধান্য ছিল, তো সেই সমস্ত জায়গাতে স্বাভাবিকভাবেই যারা অমুসলিম, অর্থাৎ সোজা ভাষায় যারা হিন্দু, তাদের ভবিষ্যৎ কি হবে, তারা মুসলিমদের জন্য তৈরি দেশ পাকিস্তানে তারা কতটা নিরাপদ থাকবে, সেটা নিয়ে যদি কেউ চিন্তিত থেকে থাকেন, তিনি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি ভেবে দেখেছিলেন যে এই সমস্ত জায়গাতে অমুসলিমদের ভয়ঙ্কর বাজে দিন আসতে চলেছে যদি বাংলা, কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশটা পুরোটা পাকিস্তানের মধ্যে চলে যায়। তিনি তখন চিন্তা করলেন যে যে করেই হোক না কেন ভারতবর্ষকে ভাগ করেছে মোহাম্মদ আলী জিন্নাহ, তাহলে প্রস্তাবিত পাকিস্তান, সেই প্রস্তাবিত পাকিস্তানকে তিনি ভাগ করবেন এবং সেই প্রস্তাবিত পাকিস্তানকে ভাগ করে হিন্দু সংখ্যা গরিষ্ঠতা যে সমস্ত দিকে রয়েছে, অর্থাৎ পাঞ্জাব প্রদেশের যেখানে হিন্দু বেশি, পশ্চিম পাঞ্জাব, এবং বাংলার যে প্রান্তটায় হিন্দু বেশি আছে, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গ, এই প্রান্তগুলির জন্য তিনি লড়াই করেছিলেন। এবং তার লড়াই শুধুমাত্র রাজনৈতিকভাবে ছিল না, সামাজিকভাবেও সমাজের বিশিষ্ট বিশিষ্ট বিদগ্ধ মানুষদেরকে সঙ্গে নিয়ে তিনি লড়াই করেছিলেন। তার কারণেই পরবর্তীতে স্বাধীনতার প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গকে ঘোষণা করা হয় এবং হিন্দু অধ্যুষিত এলাকা হিসাবে
বাঙালি হিন্দু অধ্যুষিত এলাকা হিসাবে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা হয়। তো এদিক দিয়ে বলতে গেলে আমরা বলতেই পারি গর্বের সঙ্গে যে পশ্চিমবঙ্গের যিনি স্রষ্টা তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই এই শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন নিয়ে আমাদের আগ্রহ থাকাটা একজন বাঙালি হিসাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে যে কারণে শ্যামাপ্রসাদ মুখার্জির এই আত্মবলিদান দিবস বা আত্মবলিদান, সেটা হচ্ছে স্বাধীন ভারতবর্ষে একটা চুক্তির মাধ্যমে কাশ্মীরকে কিন্তু ভারতবর্ষের অখণ্ড অঙ্গ হিসাবে ঘোষণা করা যায়নি সেই সময় কংগ্রেসি আমলে। তার ফলে কি হয়েছিল যে কাশ্মীরে যেতে গেলে কোনো ভারতবর্ষের মানুষ তাকে ভিসা পারমিট করতে হতো। একজন জাতীয়তাবাদী মানুষের পক্ষে তারই দেশের কোনো একটা অঙ্গরাজ্য যেতে গেলে পারমিট করতে হবে, এটা কতটা কষ্ট দিতে পারে অনেকে হয়তো ভেবেছিলেন, কিন্তু কেউ করে দেখানোর সাহস দেখাতে পারেননি। কিন্তু যিনি জীবনের ঝুঁকি নিয়ে যুবক, তরতাজা যুবক, রাজনীতিতে নতুন এসেছেন, সুবক্তা অটল বিহারী বাজপেয়ীজিকে নিয়ে যিনি কাশ্মীরের উদ্দেশ্যে, জম্মুর উদ্দেশ্যে যিনি রওনা দিয়েছিলেন, তিনি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু তদানীন্তন সরকারের বাধ্যবাধকতার কারণেই হয়তো তিনি যখন কাশ্মীর ভূখণ্ডে বর্ডার দিয়ে ঢুকছেন তখন তাকে গ্রেপ্তার করা হয়। এবং তিনি একজন শক্তপোক্ত মানুষ, অত্যন্ত শারীরিক সক্ষমতা সম্পন্ন মানুষ, সুস্থ মানুষ, তিনি গেলেন। কিন্তু সরকারি তথ্য বলছে যে তিনি যখন বর্ডারে পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন তখন তার শারীরিক অবস্থার অবনতি হয়, এবং তার শারীরিক অবস্থার এতটা অবনতি হয় যে মাত্র 3 দিনের মধ্যেই 1953 সালে আজকের দিনে অর্থাৎ 23শে জুন রাত 2:30টার সময় তিনি ইহলোকের মায়া ত্যাগ করে ভগবানের কাছে চলে যান। অর্থাৎ কোনো না কোনো ভাবে আমাদের মনে হয় যে তাকে বাধ্য করা হয়েছিল ইহলোক ছেড়ে পরলোকে যাওয়ার জন্য। আজও তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। কোনো সূত্র বলে যে তিনি যখন কাশ্মীর ভূখণ্ডে ঢুকছেন তখন কাশ্মীরি গভর্নমেন্টের দ্বারা তাকে নাকি স্লো পয়জন দেওয়া হয় এবং ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজও সেই মৃত্যুর রহস্যই থেকে গেছে। তাই আমরা বাঙালি, আমরা জাতীয়তাবাদী ভারতবাসী হিসাবে আমরা মনে করি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আত্মবলিদান দিয়েছেন। তিনি দাবি তুলেছিলেন এক দেশ, একটাই জাতীয় পতাকা, একটাই সংবিধান হবে। এক দেশের মধ্যে দুটো জাতীয় পতাকা, দুটো সংবিধান, এটা হতে পারে না। এই স্লোগানের কারণে সেদিন তাকে পৃথিবী ছাড়তে হয়েছিল। তাই স্বাধীন ভারতবর্ষের প্রথম যিনি কাশ্মীরকে রক্ষা করার জন্য, স্বাধীন ভারতবর্ষের প্রথম যিনি কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত করার জন্য যিনি জীবন দিয়েছিলেন, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আত্মবলিদান দিবসে একজন সাধারণ মানুষ হিসাবে সহস্র কোটি প্রণাম জানাই। আপনি ছিলেন বলেই বাঙালি আজ মাথা উঁচু করে বলতে পারে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার মানুষ। আপনি ছিলেন বলে আজকে ভারতবর্ষ থেকে 370 ধারা এবং 35-এ উঠে গিয়ে কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। আপনি ছিলেন বলেই বাংলা, পাঞ্জাব এবং কাশ্মীরকে ভাগ করে পাকিস্তানকে জবাব দিয়ে ভারতবর্ষের অখণ্ডতাকে আরো বেশি সংঘবদ্ধ করেছিলেন।
তাই আপনাকে প্রণাম জানাই। আপনার এই আত্মবলিদান বাঙালি কখনো ভোলেনি, কোনোদিনও ভুলবে না। আপনি রাজনীতির ঊর্ধ্বে, আপনি মহান মানব, যে মহান মানবের জন্ম অনেক দিন, অনেক বছর পর পর ভারতবর্ষে হয়েছে। जय हिंद, वंदे मातरम। ये कश्मीर हमारा है। जहाँ हुए बलिदान मुखर्जी का, वो कश्मीर हमारा है।